স্টুডেন্টস, আজকে আমরা যেটা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে আইসি ইঞ্জিন। যারা ড্রাফটসম্যান মেকানিক্যাল স্টুডেন্ট আছো তাদের জন্য এটা হচ্ছে অ্যালাইড ট্রেড। তোমাদের আইসি ইঞ্জিন সম্পর্কে কিছুটা পার্ট আছে যেটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো আগে আমাদের যেটা জানতে হবে, হোয়াট ইজ ইঞ্জিন। ইঞ্জিন কি না, দ্য মেশিন প্রডিউসড পাওয়ার ইজ কল্ড অ্যান ইঞ্জিন। হ্যাঁ, যেটা পাওয়ার প্রডিউস করছে যে মেশিনটা, সেটাকে ইঞ্জিন বলা হচ্ছে। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমাদের মেকানিক্যাল পাওয়ার প্রডিউসড বাই কনজারভেশন অফ থার্মাল পাওয়ার অফ ফুয়েল। তাহলে আমরা এখানে মেকানিক্যাল পাওয়ার প্রডিউসড হচ্ছে, কার কনজারভেশন হচ্ছে না, থার্মাল পাওয়ার অফ ফুয়েল। ফুয়েল মিন্স পেট্রোল, ডিজেল, এগুলো। তো এবার আইসি ইঞ্জিন, আইসি ইঞ্জিনের ফুল ফর্মটা কি? আইসি ইঞ্জিনের ফুল ফর্মটা হচ্ছে ইন্টারনাল কম্বালশন ইঞ্জিন। কেন বলা হচ্ছে? হচ্ছে কম্বালশন ইনসাইড দ্য ইঞ্জিন সিলিন্ডার। হ্যাঁ, যে এই ক্ষেত্রে আমার যে কম্বালশনটা হচ্ছে ফুয়েলের, সেটা হচ্ছে কোথায়? ইনসাইড দ্য সিলিন্ডার। হ্যাঁ, আর একটা ইঞ্জিন থাকে যেটাকে বলা হচ্ছে ইসি ইঞ্জিন, যেটাকে এক্সটার্নাল কম্বালশন ইঞ্জিন বলা হয়ে থাকে। সেখানে কি হচ্ছে, যে কম্বালশনটা হচ্ছে সেটা আমার ইঞ্জিনের ভেতরে হচ্ছে না, আউটসাইডে হচ্ছে। যেমন এটা কিরকম একটা এক্সাম্পল নিলে দেখা যায়, যেটা হচ্ছে স্টিম ইঞ্জিন। আচ্ছা, তো আমার এখানে দু ধরনের জিনিস আমরা পাবো, একটা হচ্ছে পেট্রোল ইঞ্জিন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্বালশন কার হচ্ছে না, পেট্রোল তার সঙ্গে এয়ার ফ্লুয়েল মিক্সচারের কম্বালশন হচ্ছে। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে ডিজেলের বার্নিং অফ ডিজেল, যার থেকে আমরা কি পাবো, পাওয়ার জেনারেট করবে। এবার আমরা একটা আসছি, দ্যাট ইজ হচ্ছে কি না, ক্লাসিফিকেশন অফ দ্য আইসি ইঞ্জিন। ক্লাসিফিকেশন অফ আইসি ইঞ্জিন বিভিন্নভাবে করা হয়ে থাকে। যেমন অ্যাকর্ডিং টু দ্য মিক্সচার ফরমেশন, হ্যাঁ, অ্যান্ড ইগনিশন। তো একটা হচ্ছে স্পার্ক ইগনিশন, একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। ঠিক আছে, স্পার্ক ইগনিশনটা কোথায় হচ্ছে, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে। কম্প্রেশন ইগনিশনটা কোথায় হচ্ছে, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের হয়ে থাকে। নেক্সট যেটা দিয়ে করা হয় ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে অপারেটিং সাইকেল। অপারেটিং সাইকেল কীরকম হচ্ছে, দু রকম হয়। একটা হচ্ছে 4 স্ট্রোক হয়, যেখানে 4টে স্ট্রোকের মাধ্যমে কাজ হচ্ছে। আর একটা হচ্ছে 2 স্ট্রোক হয়, যেখানে 2টো স্ট্রোকের মাধ্যমে সম্পূর্ণ কাজটা সম্পন্ন হচ্ছে। নেক্সট একটা আসছে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু কুলিং সিস্টেম। কুলিং সিস্টেম কিরকম হচ্ছে না, একটা হচ্ছে লিকুইড কুলিং হচ্ছে, আর একটা হচ্ছে এয়ার কুলিং হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে অনলি এয়ারের সাহায্যে কুলিংটা হয়ে যাচ্ছে। যেমন ধরো যেমন ধরো 2 হুইলারের ইঞ্জিনের ক্ষেত্রে, হ্যাঁ, সেখানে এয়ার কুলিং হচ্ছে। আর লিকুইড কুলিং হচ্ছে যেমন ওয়াটারের সাহায্যে কুলিং হচ্ছে। বড় বড় যে সমস্ত গাড়ির ইঞ্জিনগুলো আছে, সেগুলো লিকুইড কুলিং হচ্ছে। এরপর আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন হয় পিস্টন মুভমেন্টের সাহায্যে হচ্ছে। হ্যাঁ, একটা হচ্ছে রেসিপ্রোকেটিং মুভমেন্ট হয়, একটা হচ্ছে রোটেটিং মুভমেন্ট অনুযায়ী আমাদের ক্লাসিফিকেশন করা হয়ে থাকছে। ঠিক আছে, আচ্ছা। এবারে ইঞ্জিনের যে ইয়েটা হয়, পাওয়ার আউটপুটটা হচ্ছে, সেটা হচ্ছে মোটামুটি 4000 থেকে 6000 আরপিএম। আইসি ইঞ্জিনের ক্ষেত্রে 4000 থেকে 6000 আরপিএম হয়ে থাকে। এখনকার সময় আরও আমাদের বিভিন্ন রকম আইসি ইঞ্জিন ডেভেলপ করছে, যেখানে আমাদের এই পাওয়ারটা আরও বেশি যাতে জেনারেট হয়, সেরকমভাবে সেগুলোকে তৈরি করা হচ্ছে। সেগুলোকে হাই স্পিড ইঞ্জিন বলা হয়ে থাকে। এরপরে আমরা যেটা দেখব, সেটা হচ্ছে একবার দেখে নেব যে ডিফারেন্ট পার্টস অফ আইসি ইঞ্জিন। দেখো, এখানে একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ।
আর তার পাশে তার ডেসক্রিপশানগুলো দেওয়া আছে। হ্যাঁ, 1 2 3 4 করে দেওয়া আছে। যেমন এখানে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। নাম্বার ওয়ান যেমন আছে কি, নাম্বার ওয়ান আছে ফ্লাই হুইল, নাম্বার টু আছে দেখো ক্র্যাঙ্কশ্যাফট, নাম্বার থ্রি আছে ক্যামশ্যাফট। হ্যাঁ, এইভাবে তোমাদের ডিফারেন্ট পার্টসগুলোকে দেখানো হয়েছে। নাম্বার ফোর আছে ক্যামশ্যাফট, নাম্বার ফাইভ আছে ট্যাপেট। হ্যাঁ, নাম্বার সিক্স হচ্ছে দেখো পুশ রড, নাম্বার 7 আছে রকার লিভার, নাম্বার 8 ভালভ স্প্রিং, নাম্বার 9 ভালভ, নাম্বার 10 ক্র্যামশ্যাফট গিয়ার, নাম্বার 11 আছে ক্যাম, নাম্বার 12 আছে কি, নাম্বার 12 আছে পিস্টন, নাম্বার 13 আছে গজের পিন, নাম্বার 14 আছে সিলিন্ডার লাইনার, নাম্বার 15 আছে ফুয়েল ইঞ্জেক্টর। এইভাবে আমাদের কি করা হয়েছে না, আইসি ইঞ্জিনের যে বিভিন্ন পার্টসগুলো আছে সেগুলোকে এখানে দেখানো হয়েছে। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আইসি ইঞ্জিনের অপারেশন কিভাবে হচ্ছে সেটা সম্পর্কে আমরা একটুখানি ধারণা নেব। ঠিক আছে, তো আমার এখানে যে ছবিটা রয়েছে দেখো, সেই ছবিটা রয়েছে একটা ডিজেল ইঞ্জিনের, 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিনের অপারেশন কিভাবে হচ্ছে সেটাকে দেখানো হয়েছে। তো আমাদের দেখো এই যে প্রথম দুটো ছবি আছে সেটা হচ্ছে ফার্স্ট স্ট্রোক। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা সিলিন্ডার দেখানো হয়েছে, ডিজেল ইঞ্জিনের সিলিন্ডার দেখানো হয়েছে। এইটা হচ্ছে সিলিন্ডারের ওপরে দেখো দুটো ভালভ রয়েছে, একটা ইনলেট ভালভ, একটা আউটলেট ভালভ। ঠিক আছে, আর এখানে আমার কি রয়েছে, এখানে রয়েছে আমার রয়েছে একটা ফুয়েল ইঞ্জেক্টর একটা রয়েছে। ঠিক আছে, তো এবার কি করা হচ্ছে, যখন ইয়েটা শুরু হচ্ছে তোমাদের স্ট্রোকটা শুরু হলে কি হচ্ছে, আমার এই পিস্টনটা নিচের দিকে মুভ করছে, তাতে কি হচ্ছে ভেতরে একটা ভ্যাকুয়াম সৃষ্টি হচ্ছে। তার জন্য কি হচ্ছে, আমার এখানে ইনলেট ভালভটা খুলে যাচ্ছে। ইনলেট ভালভ খুললে এখানে কি ঢুকছে, সিলিন্ডারের ভেতরে পিওর এয়ার, আমাদের যে অ্যাটমসফিয়ারিক এয়ার সেটা এর ভেতর ঢুকছে। ঠিক আছে, এবার পিস্টনটা মুভ করতে কোথায় চলে এলো, নিচের দিকে চলে আসছে, আর আমার সিলিন্ডারটা এয়ার ফিল হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ড স্ট্রোকের মধ্যে চলে এলাম। এবার কি হচ্ছে, আমার ইনলেট ভালভটা ক্লোজ হয়ে যাচ্ছে। ইনলেট ভালভটা ক্লোজ হয়ে যাওয়ার পর এরপরে যখন আমাদের পিস্টনটা আবার আপওয়ার্ড মুভ করলে কি হচ্ছে, আমার এই যে ভেতরে যে এয়ারটা ছিল, এয়ারটা আস্তে আস্তে কম্প্রেসড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এয়ারটা কম্প্রেসড হয়ে যাচ্ছে। এটা হয়ে গেল সেকেন্ড স্ট্রোক। এবার যেই আমরা থার্ড স্ট্রোকে চলে যাচ্ছি, থার্ড স্ট্রোকে চলে গেলে দেখো, যখন পিস্টনটা একদম উপরে চলে গেল, আমার এয়ারটা টোটালি কম্প্রেসড হয়ে গেছে এবং হাইলি হিটেড হয়ে গেছে, তখন কি হচ্ছে, আমার ইঞ্জেক্টর দিয়ে আমার ফুয়েলটা ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। ফুয়েল মিন্স এখানে ডিজেলটা ইনজেক্ট করে দেওয়া হচ্ছে। ইনজেক্ট করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ওই ফুয়েলটা আমার কম্বালশন হচ্ছে ডিউ টু হাই টেম্পারেচার। যেই কম্বালশন হয়ে গেল, কম্বালশন হওয়ার সাথে সাথে কী হচ্ছে, এই যে আমার পিস্টনটা সেটা আমার নিচের দিকে আবার মুভ করতে হ্যাঁ, কোথায় চলে এলো দেখো, এবার এটা হচ্ছে আমার চলে গেল ফোর্থ স্ট্রোকে। আমার এই পিস্টনটা কোথায় চলে গেল, একদম নিচ অব্দি মুভ করে গেল এবং তার সাথে সাথে কি হচ্ছে, আমার এই নিচ অব্দি যেই মুভ করে গেল জিনিসটা, আমার এখানে কিন্তু ইনলেট ভালভটা তার আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপর কি হচ্ছে, এই পিস্টনটা যেই একদম নিচ অব্দি চলে গেল, তারপর সেটা আবার ঘুরে ওপরের দিকে মুভ করার সঙ্গে সঙ্গে এখানে যে এক্সস্ট ভালভটা রয়েছে, সেটা আমার ওপেন হয়ে যাচ্ছে। এক্সস্ট ভালভটা ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, ভেতরের যে ফ্লু গ্যাসটা রয়েছে সেই ফ্লু গ্যাসটা বেরিয়ে চলে যাচ্ছে। ব্যাস, সিলিন্ডারটা তার মানে এখানে আমার খালি হয়ে যাচ্ছে। আবার আমার ফার্স্ট স্ট্রোকে যেটা ছিল সেই অপারেশনটা আবার রিপিট হতে থাকবে, মানে আবার ইনলেট ভালভ খুলে যাবে, আবার এয়ার এই সিলিন্ডারের ভেতর ফিল হতে থাকবে। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটা আমার কন্টিনিউয়াস চলতে থাকে। ঠিক আছে, এবং এর ফলে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে সেই পাওয়ারটা চলে যাচ্ছে থ্রু ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে আপ টু তোমার চলে যাচ্ছে আমাদের গাড়ির চাকাতে পর্যন্ত। ঠিক আছে,
গাড়ির চাকায় চলে যাচ্ছে এবং আমার গাড়িটা সেখানে আমার রান করছে। এটা হচ্ছে আমার 4 স্ট্রোক ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন। এবার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কী হবে? পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে অপারেশনটা প্রায় সমান, শুধু এখানে কী হবে, এখানে আমার ইনলেট যেটা হবে সেটা হবে আমার এয়ার ফুয়েল মিক্সচার, ঠিক আছে? এখানে যেমন এয়ার অনলি এসেছিল, এখানে আসবে এয়ার ফুয়েল মিক্সচার, তার মানে এয়ার আর পেট্রোলের মিক্সচার। ওকে, আর কী হবে, আমার এখানে চেঞ্জটা হচ্ছে, আমার এখানে যে ইয়েটা আছে, আমার যে ইঞ্জেক্টারটা আছে, ইঞ্জেক্টারের জায়গায় ওখানে একটা স্পার্ক প্লাগ থাকে, সেই স্পার্ক প্লাগের মাধ্যমে আমার পেট্রোলের কম্বালশনটা হয়ে থাকে। ওকে, আচ্ছা, আর একটু আলোচনা করি, সেটা হচ্ছে এটা দেখো একটা টু স্ট্রোক ইঞ্জিনের ছবি দেওয়া আছে, টু স্ট্রোকের ক্ষেত্রে কি হচ্ছে, টু স্ট্রোকের ক্ষেত্রে টোটাল সাইকেলটা কমপ্লিট হচ্ছে দুটো স্ট্রোকের মাধ্যমে, একটা আপওয়ার্ড স্ট্রোক, একটা ডাউনওয়ার্ড স্ট্রোক, ঠিক আছে? এই যে আপওয়ার্ড স্ট্রোকের মধ্যেই আমার এই কম্প্রেশন সাকশন দুটো এর মধ্যে কমপ্লিটেড হয়ে যাচ্ছে। আর ডাউনওয়ার্ড স্ট্রোকের মাধ্যমে কি হচ্ছে, ডাউনওয়ার্ড স্ট্রোকের মাধ্যমে এক্সপানশন অ্যান্ড এক্সস্ট এইটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আমার 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কটা পেলাম স্ট্রোক? একটা হচ্ছে সাকশন, কম্প্রেশন, তারপরে হচ্ছে কম্বালশন বা এক্সপানশন, বা যেটাকে পাওয়ার স্ট্রোক বলা হয়। আর একটা কি, আর একটা হচ্ছে আমার এক্সস্ট স্ট্রোক। তো আমার 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, 4 স্ট্রোক ইঞ্জিনের 4টে স্ট্রোকের জন্য কি হচ্ছে, 2 রেভলিউশন অফ ক্র্যাঙ্কশ্যাফট হয়ে থাকে, ঠিক আছে? আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে ক্র্যাঙ্কশ্যাফটের 1 রেভলিউশন হয় ডিউ টু 2 স্ট্রোক অফ দ্য পিস্টন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের 4 স্ট্রোক আর 2 স্ট্রোক ইঞ্জিনের সম্পর্কে জানা গেল কিছুটা। আচ্ছা, এরপর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে এই ডিফারেন্সটা একটু দেখতে হবে, 4 স্ট্রোক ইঞ্জিন আর 2 স্ট্রোক ইঞ্জিনের ডিফারেন্সটা, ঠিক আছে? 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে এই যে অপারেশনটা হচ্ছে, এটা হচ্ছে 4টে স্ট্রোকের মাধ্যমে হচ্ছে। 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, আমার 2টো স্ট্রোকের মাধ্যমে অপারেশনটা হচ্ছে। আচ্ছা, এখানে 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে হচ্ছে 1 পাওয়ার স্ট্রোক ইন 4 স্ট্রোক, আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে হচ্ছে দ্য পাওয়ার স্ট্রোক টেক্স প্লেস ইন এভরি 2 স্ট্রোক, ঠিক আছে? আর 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে আমার ফ্লাইহুইলটা যেটা থাকে সেটা হেভিয়ার থাকে, আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, লাইটার ফ্লাইহুইল, ঠিক আছে? আচ্ছা, তারপর 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, 4 স্ট্রোক ইঞ্জিনটা অনেক বেশি হেভি হয় এবং তার পার্টসের পরিমাণটাও বেশি হয়। আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে কি হচ্ছে, এটা অপেক্ষাকৃত লাইটার হয়, এর পার্টসের পরিমাণও কম। আর একটা কি, এফিসিয়েন্সি অফ দ্য 4 স্ট্রোক ইঞ্জিন কিন্তু বেশি দেন 2 স্ট্রোক ইঞ্জিন, আর 2 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা লেস হয়। আর একটা ডিফারেন্স আমরা একটু দেখে নেব, সেটা হচ্ছে স্পার্ক ইগনিশন আর কম্প্রেশন ইগনিশন, মানে আমার যেটা পেট্রোল আর ডিজেল ইঞ্জিন দুটোর মধ্যে তফাৎটা কোথায় আসছে, ঠিক আছে? এখানে ক্ষেত্রে এটা স্পার্ক ইগনিশন হচ্ছে পেট্রোলের ক্ষেত্রে হচ্ছে, আর এখানে ডিজেলের ক্ষেত্রে হচ্ছে। এখানে হচ্ছে সাকশন স্ট্রোকে কি হচ্ছে, এয়ার ফুয়েল মিক্সচার ইনলেট হচ্ছে, আর কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে কি হচ্ছে, কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে হচ্ছে অনলি এয়ার। আচ্ছা, এখানে কম্প্রেশন রেশিওটা লো হয় স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে, কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে কম্প্রেশন রেশিওটা অনেক হাই হয়ে যায়, ঠিক আছে? কম্প্রেশন প্রেশারটা লো স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে, এখানে আমার কম্প্রেশন প্রেশারটা কিন্তু অনেক হাই হয় কম্প্রেশন ইগনিশন, যেহেতু কম্প্রেশন ইগনিশন, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে কি, এখানে কম্প্রেশন টেম্পারেচারটা লো হয়, এখানে কম্প্রেশন টেম্পারেচারটা অনেক বেশি হাই হয়ে থাকে। এটা অপারেট হচ্ছে কিসে, আমার অটো সাইকেলের সাহায্যে, আর কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে হচ্ছে ডিজেল সাইকেল। এখানে স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে ইলেকট্রিক স্পার্কের সাহায্যে ইগনিশন হচ্ছে, এখানে হচ্ছে হাইলি কম্প্রেসড এয়ারের সাহায্যে
ইগনিশনটা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার কার্বুরেটর বলে একটা পার্ট ইউজ করা হয়। কার্বুরেটর কী করে, এয়ার ফুয়েল মিক্সচারটাকে তৈরি করে, হ্যাঁ। আর এখানে আমার ফুয়েল ইঞ্জেক্টরের সাহায্যে আমার ফুয়েলটাকে ইনজেক্ট করা হয়ে থাকে, হ্যাঁ। আর স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে কি হচ্ছে, লেস ভাইব্রেশনটা অনেক কম হয়, কিন্তু এখানে কম্প্রেশন ইগনিশন বা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ভাইব্রেশনটা অনেক বেশি হচ্ছে। আর এখানে ওয়েটটা হয় অনেক লেস আমার স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে, কিন্তু এখানে আমার ওয়েটটা হয় অনেক বেশি কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে। আর এখানে কি বেরোচ্ছে আলটিমেট, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড বেরোচ্ছে স্পার্ক ইগনিশনের ক্ষেত্রে, এখানে আমার কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছে বা বেরোচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে কার্বুরেটর বলছিলাম, এটা জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কার্বুরেটর হচ্ছে একটা যন্ত্র যেটার সাহায্যে এয়ার ফুয়েল মিক্সচারটা তৈরি হয়ে থাকে, আর এটা হচ্ছে স্পার্ক প্লাগ কী হয়, ওই আমার পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ হয় আমার ফুয়েলের কম্বালশনের ক্ষেত্রে, ঠিক আছে। এবার কয়েকটা টার্ম খালি আমরা একবার দেখে নেব। সেটা হচ্ছে দেখো টিডিসিটা কি, টিডিসি হচ্ছে টপ ডেড সেন্টার। পিস্টনের পজিশনটা, পিস্টনটা যখন সিলিন্ডারের ভেতর দিয়ে মুভ করছে, হ্যাঁ, সেটা যখন একদম উপরের পার্টে বা টপ পার্টে থাকে, তখন সেটাকে বলা হচ্ছে টিডিসি বা টপ ডেড সেন্টার। বিডিসি কি, বিডিসি হচ্ছে পিস্টনটা যখন মুভ করছে নিচের দিকে, যখন একদম বটম পার্টে চলে আসছে, সেটাকে বলা হচ্ছে বিডিসি বটম ডেড সেন্টার, হ্যাঁ। আর তারপর একটা পার্ট আসছে, সেটাকে বলা হচ্ছে স্ট্রোকটা কি, এই টিডিসি আর বিডিসির মধ্যে যে পার্থক্যটা, সেই মাঝখানে যে জায়গাটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রোক, ঠিক আছে। আচ্ছা, এবার একটা টার্ম আসছে দেখো, সুইফট ভলিউম কোনটাকে বলা হচ্ছে, এটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, মানে ফ্রম টিডিসি টু বিডিসি বা বিডিসি টু টিডিসি, সেই ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, সেই ভলিউমটাকে সুইফট ভলিউম বলা হচ্ছে। ক্লিয়ারেন্স ভলিউম কি হচ্ছে, ক্লিয়ারেন্স ভলিউম হচ্ছে একদম ওপরের পার্টে, ওইখানে একটা ক্লিয়ারেন্স রাখা হয়, মানে আমার পিস্টনটা না হলে কী হবে, সিলিন্ডার হেডে ধাক্কা মারবে, ঠিক আছে, সেইটাকে বলা হচ্ছে ক্লিয়ারেন্স ভলিউম, ঠিক আছে। আর যেটা দেখার দরকার, সেটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে বিএইচপি, একটা হচ্ছে আইএইচপি। বিএইচপি বলা হচ্ছে কাকে, বিএইচপি বলা হচ্ছে আমার ব্রেক হর্স পাওয়ার, হ্যাঁ। আর আইএইচপি হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। ইন্ডিকেটেড হর্স পাওয়ারটা কি, যে পাওয়ারটা অ্যাকচুয়ালি ডেভেলপ করছে ইঞ্জিনের ভেতরে, সেটাকে বলা হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আর বিএইচপি বা ব্রেক হর্স পাওয়ারটা কি, যেটাকে আমরা অ্যাকচুয়ালি আউটপুট হিসাবে পেয়ে থাকি, সেটাকে বলা হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। দুটোর মধ্যে একটা তফাৎ থাকে, ডিউ টু ফ্রিকশন আদার্স বিভিন্ন কারণে কিছুটা আমার পাওয়ার লস হয়ে থাকে, ঠিক আছে। আর একটা জিনিস হচ্ছে আমরা দেখি, সেটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা আমরা কোথা থেকে পাই, মেকানিক্যাল এফিসিয়েন্সিটা পাই হচ্ছে তার আগে একটা দেখি, যেটা হচ্ছে ফ্রিকশনাল হর্স পাওয়ার, মানে ফ্রিকশনের জন্য যেটা নষ্ট হচ্ছে, সেটা হচ্ছে কি আইএইচপি থেকে বিএইচপিটা মাইনাস করলে যেটা থাকছে, সেই পার্টটা আমার অ্যাকচুয়ালি লস হচ্ছে, ঠিক আছে। আর একটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সিটা কী করে আমরা পাবো, মেকানিক্যাল এফিসিয়েন্সির ফর্মুলাটা হচ্ছে বিএইচপি বাই আইএইচপি ইন্টু 100। এখান থেকে যে পার্সেন্টেজটা পাবো, সেখান থেকে আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি মেজার করতে পারবো, ঠিক আছে। এবার স্পেসিফিকেশান, কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশান আছে, সেগুলো একটু দেখে নাও। হ্যাঁ, টেকনিক্যাল স্পেসিফিকেশান অফ অ্যান ইঞ্জিন, সেটা হচ্ছে টাইপ, নাম্বার অফ সিলিন্ডার, বোর ডায়ামিটার, স্ট্রোক লেন্থ, ক্যাপাসিটি, হ্যাঁ, ম্যাক্সিমাম ইঞ্জিন আউটপুট, ম্যাক্সিমাম টর্ক, কম্প্রেশন রেশিও, ফায়ারিং অর্ডার, হ্যাঁ, আইডলিং স্পিড, এরকম কতগুলো জিনিস রয়েছে, হ্যাঁ। তারপরে অয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার, হ্যাঁ, টাইপস অফ ফুয়েল, কুলিং সিস্টেম, ওয়েট অফ দ্য ইঞ্জিন, এগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশান দিতে পারি। স্পেসিফিকেশানটা না সঠিকভাবে দিলে আমরা তো ইঞ্জিনকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবো না, সেই জন্য স্পেসিফিকেশানটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে আমাদের এইটা হলো একটা আইসি ইঞ্জিন সম্পর্কে একটা
আলোচনা। আশা রাখি তোমরা জিনিসটা বুঝতে পারবে। হ্যাঁ, আমি তোমাদেরকে এটা তোমাদের যে নিমির যে স্টাডি মেটেরিয়াল বা বুকটা আছে সেটাকে ফলো করেই তোমাদেরকে আমি পড়ালাম। তোমাদের কাছে নিশ্চয়ই এই বইটা আছে, তোমরা একটুখানি পড়ে নেবে। পড়ে নিলে নিশ্চয়ই তোমরা ব্যাপারটা ক্লিয়ার করে নিতে পারবে। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে আমাকে সেটা ডেসক্রিপশান বক্সে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।